দেখো এক্সাম্পল 22 দেখো এক্সাম্পল 22 আমাদের কি বলতেছে যে x root over y dx x root over y dx প্লাস হচ্ছে 1 plus y root over 1 plus x into dy equals to 0. ঠিক আছে, ক্লিয়ার? ক্যামেরা কি আমার চেহারা দেখা যাচ্ছে? ওকে, তো x root over y dx plus 1 plus এত। এখন সমস্যা কি? সমস্যা খুঁজে বের করো, কি সমস্যা এখানে? সমস্যা কি সাহাবি বলো, আগের দিন ক্লাস করছিলা। অর্পণ, ইকুয়েশন আগে সেপারেট করতে হবে না? ইকুয়েশন সেপারেট করতে হবে না? হ্যাঁ, ওকে, তো ইকুয়েশন সেপারেট করে আসো। তো লিখো যে x root over y dx প্লাস এগুলোকে ওই পাশে নিয়ে যাও, মাইনাস 1 plus y root over 1 plus x এখানে হচ্ছে dy। ঠিক আছে, এখন একটা কাজ করি, এই যে x dx তো এখানে, তাহলে এই root over 1 plus x টা এটা নিচে দিয়ে দাও, ইকুয়ালস টু এখানে লিখো মাইনাস 1 plus y ইন্টু dy, আর নিচে হচ্ছে দিয়ে দিচ্ছে root over y। দেখো এতটুকু বুঝো কিনা? এতটুকু বুঝতে পারতেছো? আচ্ছা, এবার ইকুয়েশন তো সেপারেট করে ফেলছি তাই না? এবার একসাথে করে দাও, x dx root over 1 plus x equals to তোমার প্লাস 1 plus y root over y আর হচ্ছে dy। ঠিক আছে, আচ্ছা, তো এবার এখানে ঘটনাটা কি ঘটে? কালকে কি বলছিলাম কালকে মনে করে দেখো, বারবার করে বলছি যে ইন্টিগ্রেশন তুমি যখন করবা, মনে করো এই লাইনে এখন ইন্টিগ্রেশন করবা, ইন্টিগ্রেশন দিচ্ছি, চিহ্ন দিচ্ছি, এই যে x dx root over 1 plus x প্লাস হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1 plus y dy আর হচ্ছে কত root over y। আচ্ছা, এখানে হচ্ছে ইকুয়ালস টু 0। তো একবার চিন্তা করো, রুটের ভিতরে যে রাশিটা আছে 1 plus x, সেই 1 plus x এর x এর পাওয়ারটা কত? x এর পাওয়ার 1, আর এখানে x এর পাওয়ার কত? তার মানে উপরের রাশির পাওয়ারও 1 আর নিচের রুট ব্যতীত যে রাশি তার পাওয়ারও কি 1। তাহলে কি বলছিলাম, যদি এরকম সেম থাকে তাহলে লবের জায়গায় কি লিখবো? হর লিখে ব্যালেন্স করব। তাহলে এই x এর জায়গায় তুমি কত বসাই দিবা? 1 plus x টা বসাই দিবা। ওকে, তো লিখো, এখানে লিখো যে ইন্টিগ্রেশন অফ এই x এর জায়গায় x plus 1 বসাই দাও, বলো অর্পণ। এখানে আমি x plus 1 লিখছি, এখানে আমার কত ছিল? তাহলে কত দিয়ে ব্যালেন্স করতে হবে? -1। ভেরি গুড, -1 দিয়ে ব্যালেন্স করলাম, প্লাস এখানে এটাকে ইকুয়েশনটাকে সেপারেট করে দাও, ইকুয়েশনটাকে সেপারেট করে দিচ্ছি। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার এখানে তো একই কেস, এখানে আছে y আর এখানে আছে কত 1 plus y, এখানে তো পাওয়ার সেম আছে তাই না? কিন্তু এখানে বিষয়টা হচ্ছে কি, এখানে ব্যালেন্স করতে হয় কিসে? হরেরটা লবে লিখে ব্যালেন্স করতে হয়। আমি তো এখানে লবে তো হরে তো ব্যালেন্স করবো না তাই না? এটাকে তো আলাদা করে ফেলো। এখানে লিখো যে ইন্টিগ্রেশন অফ 1 by root over y dy প্লাস আর এটা লিখো হচ্ছে y divided by root over y dy equals to 0। বুঝতে পারলাম এতটুকু? অর্পণ, আচ্ছা এবার এখানে খেয়াল করো তো অর্পণ, এই যে x plus 1 আছে না, এই x plus 1 by এটা একটা আলাদা করে ফেলো সাকিব। হ্যাঁ, তাই লিখো যে ইন্টিগ্রেশন অফ x plus 1 dx root over x plus 1 মাইনাস ইন্টিগ্রেশন অফ dx divided by 1 plus x। এটাকে উপরে উঠায় দাও। শোনো, একটা বুদ্ধি শিখাই দিচ্ছি,
সবসময় মাথায় রাখবা যে এই দেখো ddx অফ রুট এক্স মানে কত 1/2 x না। এখন দুই পাশে যদি ইন্টিগ্রেশন দেই তাহলে এই ডেটা কাটা যাবে আর এই dx টাকে এখানে পাঠিয়ে দিবা, তাহলে কত পাইলাম dx বাই রুট এক্স এর মান কত হবে 2 রুট এক্স না। তাহলে হিসাব করো ইন্টিগ্রেশন অফ dx বাই রুট এক্স এর মান কত 2 রুট এক্স, তাহলে 1 বাই রুট ওভার y dy এর মান কত হবে ভেরি গুড 2 রুট ওভার y। এটা জানতে চাচ্ছিলাম। পরে না কয়টা সেম হবে না কেন y কে ভাঙলে কত হবে রুট ওভার y না, হ্যাঁ শুধু রুট ওভার y, হ্যাঁ ভেরি গুড রুট ওভার y dy ইকুয়ালস টু 0। এই তো ক্লিয়ার অর্পণ। এবার অর্পণ তুমি এখানে এসে বসো, এখানে নিচে বসো। আচ্ছা এবার এখানে এই যে রুট ওভার x প্লাস 1 এর সাথে x প্লাস 1 কি যাবে কাটাকাটি করা যাবে না, তাহলে কাটাকাটি করলে কি থাকবে শুধু কেবল একটা x প্লাস 1 থাকবে ইনটু dx মাইনাস এখানে গতকালকে তোমাদেরকে শিখাইছিলাম বলছিলাম উপরের চাইতে যদি নিচের পাওয়ার কি হয় বেশি হয়, এখানে এখানে x এর পাওয়ার কত আছে হ্যাঁ x এর উপরে 0 আছে, x এর উপরে 0 আর এখানে x এর উপরে পাওয়ার কত আছে 1। তো যদি পাওয়ার যদি এখানে যদি বেশি হয় তাহলে আমি কি বলছিলাম এই d এর ভিতরে আমি কি করার জন্য বলছিলাম এটাকে দিয়ে দিতে বলছিলাম না, মনে করে দেখো তো কথা বলিস। তো দেখো এখানে ঘটনাটা কি বলছিলাম আবার বলতেছি x এর পাওয়ার এখানে 0 না, তো উপরের চাইতে যদি নিচের পাওয়ার বেশি হয় তাহলে নিচের পুরো রাশিটা d এর ভিতরে দিয়ে দিব, মনে পড়ে কিনা কথাগুলা ওকে এই দিয়ে দিছি। এখন দেওয়ার পর তুমি দেখবা যে 1 কে ডিফারেন্সিয়েট করলে কত আর x কে ডিফারেন্সিয়েট করলে 1 হয়, কিন্তু আমরা এখানে চিন্তা করব d কে x কে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে dx। মনে করো ভিডিও এরকম যে ddx অফ x মানে হচ্ছে 1, এটা তো আমরা জানি। তুমি এইভাবে এটাকে ভাবো যে d দিয়ে x এর গুণ করলে হচ্ছে dx আর 1 মানে হচ্ছে এখানে d মানে এর ডেরিভেটিভ বোঝায়, তো 1 কে ডিফারেন্সিয়েট করলে কত 0। তো এখানে তুমি তো ডিফারেন্সিয়েট করার পরে 1 হবে, করার পরে কি হবে 1 হবে। তো মনে করো ডিফারেন্সিয়েট করি নাই, না করে এখানে লিখলাম ডিফারেন্সিয়েট অফ x এলো dx। ক্লিয়ার বিষয়টা ওকে। আচ্ছা এবার এখানে কত প্লাস 2 রুট ওভার y, বলো এখানে কত হবে y টু দি পাওয়ার হাফ না, তো y টু দি পাওয়ার হাফ কে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে কত হবে y টু দি পাওয়ার 3/2 ডিভাইড বাই কত 3/2 না, ঠিক কি না। তো তুমি এখানে একটা c/2 লেখো, এখানে একটা c1 লেখো, c1 কনস্ট্যান্ট ধরে নাও c1, যেহেতু ইন্টিগ্রেট করছি c1 হ্যাঁ ওকে হ্যাঁ একটা c1 লিখতে পারো কোনো সমস্যা, না লিখলেও কোনো সমস্যা ছিল না, তাও লিখো। তো এবার এখানে ফলাফল থেকে ফেরত আসি, সাকিব এতটুকু বুঝছো। আচ্ছা এবার এখানে ঘটনাটা কি ইন্টিগ্রেশন অফ রুট ওভার x প্লাস 1, স্যার একটা কাজ করি এই d এর ভিতরে স্যার x প্লাস 1টা দিয়ে দিচ্ছি, দেখো তো ইকুয়েশন কোনো চেঞ্জ আসে কিনা। x কে ডিফারেন্সিয়েট করলে dx আর 1 কি করলে কোনো চেঞ্জ আসে ইকুয়েশনে না, তাহলে এখানে কত এইটার সাথে এই যে এখানে দেখো এটা একটু মাত্র করাইছিলাম, দেখো ইন্টিগ্রেশন অফ d পুরোটাকে মনে x ভাবো, তাহলে ইন্টিগ্রেশন অফ dx বাই কত ইন্টিগ্রেশন অফ dx বাই রুট x না, তো dx বাই রুট x এর সূত্র কি 2 রুট x না, হ্যাঁ পুরোটাকে তুমি x ধরবা, তাহলে ইন্টিগ্রেশন অফ dx বাই রুট x, তো একটু আগে তো সূত্র লিখছিলাম কত 2 রুট ওভার x, তাহলে এখানে ফলাফল কত হবে 2 রুট ওভার 1 প্লাস x প্লাস 2 রুট ওভার y প্লাস এই 2/3 কে উপরে উঠাই দাও, তাহলে এখানে হবে 2/3 y টু দি পাওয়ার 3/2 ইকুয়ালস টু c1। ঠিক আছে 3/2 তো উল্টাই গেলে 2/3 হয়ে যাবে না, ক্লিয়ার এটা। এবার এখানে চিন্তা করো ওকে। এখন তোমাদের মনে প্রশ্ন হইতে পারে যে স্যার এখানে আপনি ইন্টিগ্রেট করছেন আবার এখানেও আপনি ইন্টিগ্রেটের কাজ শেষ করছেন, তার ধরে নিলাম স্যার এই ইন্টিগ্রেট যে করছেন এটা কিন্তু একটা কনস্ট্যান্ট c আসবে, ধরে নিলাম একটা কনস্ট্যান্ট c আসছে সেটার নাম দিলাম মনে করো c2, তো সেটা যদি এই কনস্ট্যান্টের সাথে যদি যোগ বিয়োগ করি তাহলে তো ফলাফল কি হবে কনস্ট্যান্টই থাকবে, এভাবে পড়ে থাক, ঠিক আছে এটা কোনো ইস্যুস না। এবার এখানে এটাকে এভাবে লিখতে পারি না যে রুট ওভার x প্লাস 1, হ্যাঁ এবার চিন্তা করো এই শুনো x প্লাস 1 এর উপর কত আছে হাফ না,
তাহলে x প্লাস 1 এর উপর যদি হাফ থাকে তাহলে এইটাকে মনে মনে x ভাববো, এটা dx, তাহলে x এর উপরে মনে মনে হাফ আছে, এই দেখো এটা হচ্ছে সেটা y এর উপরে যে হাফ, তাহলে কত y টু দি পাওয়ার 3/2 ডিভাইড বাই 3/2 না, তাহলে এখানে ছিল শুধু সিঙ্গেল y আর এখানে x বলতে কত আছে x প্লাস 1, হ্যাঁ তো লিখো x প্লাস 1, উপরে হচ্ছে 3/2, নিচে হচ্ছে 3/2, মাইনাস 2 রুট ওভার 1 প্লাস x প্লাস 2 রুট ওভার y প্লাস 2/3 y টু দি পাওয়ার 3/2 ইকুয়ালস টু c1। এতটুকু কি বুঝাইতে পারলাম? এবার এখন আবার মনের মধ্যে এগুলো প্রশ্ন আমার মনের মধ্যে সবসময় কাজ করতো, এখানে যে ইন্টিগ্রেট করছে এটা সিটা গেছে কই, এটা সিটার সাথে ক্যালকুলেশন করলে সেটা কত হইতো, ওই কনস্ট্যান্ট হইতো, এটা লিখবো না, দরকার নাই। এখন পুরো সমীকরণ, আচ্ছা এইটাকে কি লেখা যায় সাকিব, 2/3 না এটা, তাহলে এই নিচের 3টাকে যদি কাটতে চাই সবাইকে তাহলে কি দিয়ে গুণ করবো, 3 দিয়ে গুণ করবো, তাহলে তুমি 3 দিয়ে গুণ করো, 3 দিয়ে করলে এটা কাটাকাটি চলে যাবে, এখানে থাকবে 2, এই 2টা এক্সিস্ট করবে, এখানে হবে x প্লাস 1 টু দি পাওয়ার 3/2, আচ্ছা এখানে 3 দিয়ে গুণ করলে এখানে হবে 3 দুগুণে 6, হ্যাঁ 6 রুট ওভার 1 প্লাস x, এখানে হবে প্লাস 6 রুট ওভার y, এখানে 3 কাটাকাটি চলে গিয়ে থাকবে হচ্ছে 2 y টু দি পাওয়ার 3/2, এখানে তুমি 3 দিয়ে গুণ করে দাও 3c1, তো 3c1 লেখা যায় কথা কনস্ট্যান্ট, শুধু ইকুয়ালস টু c লিখলেই যথেষ্ট, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তুমি সাইড নোট দিয়ে দিবা যে c ইকুয়াল টু 3c1, যে 2x প্লাস 1 টু দি পাওয়ার 3/2 মাইনাস 6 ইন্টু 1 প্লাস x প্লাস 6 রুট ওভার y টু দি পাওয়ার 3/2 ইকুয়ালস টু c, এই তোমাদের হয়ে গেল। ঠিক আছে সাকিব, হ্যাঁ বলো। কোন জায়গায় বলো তো, এই থেকে এইটা, এই থেকে এইটা, এই লাইনটা, এটা পরে এইটা, এটা, হ্যাঁ 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 ভালো কথা, এটা ভালো কথা বলছো, এটা সুন্দর কথা বলছো, ঠিক আছে এই ব্যাখ্যা আমি দিচ্ছি। ইন্টিগ্রেশনটা ছিল কতটুকু, ইন্টিগ্রেশন কত ছিল, ইন্টিগ্রেশনটা কত ছিল, ইন্টিগ্রেশনটা ছিল এরকম যে dx বাই কত রুট ওভার 1 প্লাস x, হ্যাঁ আমরা যখন রাশি হিসাব করি রাশি, তখন এই উপরে যে পাওয়ার থাকে এটাকে রাশি হিসেবে কনসিডার করি না, বুঝতে পারলাম? ধরো এভাবে লিখলাম যে x প্লাস by প্লাস c, এটা আমাদের রাশি, উপরে যে কত স্কোয়ার আছে না কিউব আছে সেটা আমরা হিসাবে আনবো না, তাহলে এখানে আমার রাশি বলতে কত আছে, আর উপরে পাওয়ার আছে কত, হাফ হাফ রুট না, এটাকে আমরা হিসাবে আনবো না, তাহলে রাশি আছে কত, এই রাশিটা ডি এর ভিতরে দিব, ক্লিয়ার? রাশিটা হচ্ছে কি করব, ডি এর ভিতরে দিব, বুঝতে অসুবিধা হচ্ছে, কোনো সমস্যা? ওকে, হ্যাঁ রাশিটা, শুধু রাশিটা, তাহলে 1 প্লাস এক্স, 1 প্লাস এক্স শুধু আমি ডি এর ভিতরে দিব, ক্লিয়ার? বুঝতে কি অসুবিধা হচ্ছে কারো? না। তাহলে এবার পরের অঙ্ক তো লিখো, এবার হচ্ছে আমাদের নতুন একটা প্যাটার্ন আসবে এবার, এই প্যাটার্নটা হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন, লিখো মেথড অফ সাবস্টিটিউশন, মেথড অফ সাবস্টিটিউশন। ধরো এইটা আবার ইকুয়েশন, ফাংশন অফ এক্স প্লাস বিওয়াই প্লাস সি, ঠিক আছে, একটা ফাংশন এই আকারে আছে, সাথে dx প্লাস হচ্ছে g অফ x প্লাস by প্লাস c dy ইকুয়াল টু 0, এই টাইপের ইকুয়েশন আছে, থাকতে পারে না? আসলে ইকুয়েশনগুলো কেমন আকারে থাকে এই শোনো, আমি তোমাদেরকে বলছিলাম যে ইকুয়েশনগুলো থাকে হচ্ছে এই আকারে, mdx প্লাস হচ্ছে কত mdy প্লাস 0, এই টাইপে থাকে। তাহলে m বলতে আমার এখানে যে ফাংশনটা আছে সেই ফাংশনটার মধ্যে x থাকতে পারে,
ওয়াই থাকতে পারে। আর এন বলতে আমার যে ফাংশনটা আছে সেটা হচ্ছে মানে এক্স প্লাস বি এই টাইপের ইকুয়েশন হবে। যদি এই টাইপের ইকুয়েশন হয় তাহলে এই যে এইটা এই ইকুয়েশনটা এই যে এক্স প্লাস বিআই প্লাস সি এইটাকে হচ্ছে যে আমরা ভি ধরে নিব। কি ধরে নিব এটাকে? এটা হচ্ছে ভি ধরে নিব। তাহলে ভি এর মানটা কত? এক্স প্লাস কত বিওয়াই প্লাস হচ্ছে সি। এইটাকে হচ্ছে আমরা ইকুয়েশনটা সলভ করার জন্য ভি ধরে নিব। এখন তুমি তো এইটাকে ভি ধরছো তাই না? তো এইটাকে তুমি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো, তাহলে কত হবে? ডিভি ডিএক্স ইকুয়ালস টু কত বলো তো? এ না? আর এখানে কত হবে? বি বাইরে, মানে এক্স এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে ওয়াইটা কত হয়ে যাবে? কত হবে? ডিওয়াই ডিএক্স। আর ওয়াই কে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কত হবে? ডিওয়াই বাই ডিএক্স হবে। লিখে রাখো। কোনটা বলো তো? সি তো পিওর কনস্ট্যান্ট, সি এর সাথে কোনো চলক নাই, এটা জিরো হয়ে যাবে। তাহলে হচ্ছে আমরা এই ফরম্যাটে ম্যাথগুলো করব। সাকিব লিখছ এতটুকু? এবার আমরা করবো হচ্ছে এক্সাম্পল নাম্বার 24। এক্সাম্পল 24 তো লিখো এক্সাম্পল 24। তো কত আছে এখানে? কি বলতেছে যে dy dx equals to root over y minus x, y minus x। ঠিক আছে? আচ্ছা এখন এইটাকে না তুমি এইভাবে ভাবো, এইভাবে বলে সুন্দর হবে। ইকুয়েশনটাকে সেট করো। ধরো তুমি লিখলা যে এটার সাথে গুণ করে দাও, তো dy ইকুয়ালস টু কত আছে? রুট ওভার y মাইনাস এক্স কত dx না? আগে বোঝার চেষ্টা করো। এবার এটাকে স্যার রাখলাম যে রুট ওভার y মাইনাস এক্স ডিএক্স মাইনাস dy ইকুয়ালস টু কত? 0। এখন আমি তো তোমাকে বলছি ফাংশন হিসেবে যখন কনসিডার করবো রুটটাকে তো হিসাবে আনার দরকার নাই। ভিতরে যে জিনিসটা আছে এটা কি আমার এই যে রাশি যে এক্স প্লাস বিওয়াই প্লাস সি আকারে আছে না? মিলে দেখো তো একটু ফাংশনটা দেখতে মিলে না? দেখো তো এর মান এখানে হচ্ছে -1 আর বি এর মান কত? এখানে 1। এখানে ডিওয়াই আছে, ডিওয়াই আছে না? তো ডিওয়াই মানে আসলে কি? মনে করো ঘটনাটা এরকম যে এখানে 0 × x প্লাস 0 × y প্লাস সি তুমি লিখতে পারতা না? পারতে তো। তাহলে এইটা আবার বুঝো, তার মানে পুরো ইকুয়েশনটাকে আমার এই আগের ফরম্যাটে পড়ছে না? তো আগের ফরম্যাটে থাকলে আমি কি বলছিলাম, আমার এখানে যে জিনিসটা পাওয়া যাবে এইটাকে আমি কি ধরবো? ভি ধরবো। কিন্তু তার মানে আমি এখানে বুঝে গেছি যে আমি কাকে ভি ধরবো? y মাইনাস এক্স কে ভি ধরবো। কিন্তু y মাইনাস এক্স কে ভি ধরলে আবার কে থেকে যায়, তাই y মাইনাস এক্স কে কি ধরবো? রুটটা বাদ দেওয়ার জন্য স্কয়ার ধরবো। আর আবার বুঝো y মাইনাস এক্স কে যে ভি ধরবো এই বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু রুটটা রয়ে যাচ্ছে না, তাই রুটটাকে বাদ দেওয়ার জন্য কি করবো? স্কয়ার করবো। তো ধরে নিব লেট, ধরে নিচ্ছি লেট ভি স্কয়ার ইকুয়ালস টু y মাইনাস এক্স। কথাটা কি বুঝতে পারলাম আমি? সাকিব y মাইনাস এক্স ইকুয়াল টু ভি ধরবো এটা আমি বুঝতে পারছি। স্কয়ার এই রুটটাকে তাড়ানোর জন্য এটাকে কি করে নিলাম? স্কয়ার করে নিলাম, রুটটা বাদ হয়ে গেল। এবার এটাকে তুমি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো। তোমাকে তো বলাই ছিল এক্স এর রেসপেক্টে তুমি ডিফারেন্সিয়েট করবে, তাই না? তাহলে কত হলো? 2v dv dx। y কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? dy dx। এখানে কত হবে? -1। লিখতে পারি না? ওকে, তাহলে বলো সাকিব dy dx এর মানটা কত হবে? না 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 1 টাইপের চলে আসবে না? হ্যাঁ লিখো তো 2v dv dx বা ddx অফ v প্লাস হচ্ছে 1। এটা বসাই দিব হচ্ছে 1 নম্বর ইকুয়েশনে, এই যে এই সমীকরণে বসাই দিব। তাহলে এই সমীকরণে বসালে কত হবে? ddx অফ y এর ভ্যালু হচ্ছে এত। তাহলে এখানে কত হবে? যে 2v ddx অফ v প্লাস 1 ইকুয়ালস টু রুট ওভার y মাইনাস এক্স স্কয়ার ভ্যালু কত ধরছিলাম? v স্কয়ার না? এই যে লিখলাম এখানে v স্কয়ার। তাহলে এখানে ভ্যালু কত হবে? 2v ddx অফ v প্লাস 1 ইকুয়ালস টু v। লেখা যায় তো নাকি? লিখতে অসুবিধা হচ্ছে? আচ্ছা এবার এখানে চিন্তা করো, স্যার এখানে লিখলাম এই 1টাকে এপাশে পাঠিয়ে দিচ্ছি, কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট না? তা দিচ্ছি হচ্ছে এখানে 2v
d dx of v equals to v minus 1. ক্লিয়ার? তো এখন চিন্তা করো, এই জায়গাতে আমার v এর সাথে কানেকশনটা হবে কার? v এর সাথে কানেকশনটা কার হবে? v minus 1 এর কানেকশন না, ঠিক কি না? তাহলে আমি বলতে পারি যে হ্যাঁ হ্যাঁ অবশ্যই, বলো তোমরা বলো, v এর সাথে কানেকশনটা কার? v minus 1 এর কানেকশন না, একই ভেরিয়েবল। তাহলে একটা কাজ করি, এখানে লিখতে পারি 2v dv ডিভাইড বাই v minus 1, আর এখানে কত রয়ে গেছে? dx। অসুবিধা হচ্ছে বুঝতে? না। তো এবার এখানে একটা কাজ করি, এই 2v dv রাখলাম v minus 1, এখানে লিখলাম মাইনাস dx ইকুয়াল টু 0। দেখো বুঝো কিনা? বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, অসুবিধার প্রশ্ন করো যে স্যার এখানে ধরতে পারতেছি না, ঠিক কি না? এবার দুই পাশে ইন্টিগ্রেট দিব, দুই পাশে ইন্টিগ্রেট। তাহলে ইন্টিগ্রেট করলে 2 ইন্টিগ্রেট অফ কত? v dv v minus 1 মাইনাস ইন্টিগ্রেট অফ dx ইকুয়ালস টু 0। লিখতে পারি কিনা বলো? হ্যাঁ বলো, লিখতে পারি না? আচ্ছা এইবার চিন্তা করো, আবার ভাবো, নিচের রাশির পাওয়ার কত? রাশির পাওয়ার কত? আর উপরের রাশির পাওয়ার? তাহলে কি বলছে, পাওয়ার যদি সেম হয় লবের জায়গায় হর লিখে ব্যালেন্স করবো। হ্যাঁ, লিখো 2 ইন্টিগ্রেশন অফ v minus 1, আমার লাগবে শুধু v, একটা প্লাস 1 দিয়ে দাও, নিচে হচ্ছে v minus 1 আর এখানে হচ্ছে dv মাইনাস dx ইকুয়ালস টু 0। ক্লিয়ার সাকিব? এবার এখানে 2। আচ্ছা বলো তো, এইটার সাথে এটাকে আলাদা ভাগ করতে পারি না একটা? হ্যাঁ, তাহলে দুইটা ভাগ, ইন্টিগ্রেশন কটা ভাগ হবে? দুইটা। একটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ, এটার সাথে কাটাকাটি চলে যাবে, শুধু dv, আর একটা হবে 1 ইনটু এই যে dv ডিভাইডেড বাই v minus 1 মাইনাস ইন্টিগ্রেশন অফ dx ইকুয়ালস টু 0। দেখো বুঝতে অসুবিধা হয় কিনা? অসুবিধা হচ্ছে বুঝতে? তাহলে এখন একটা কাজ করি, 2 বলো, এখানে যে ইন্টিগ্রেট করলাম, শোনো, এখানে যে স্যার ইন্টিগ্রেট করলাম, এখানে ইন্টিগ্রেটটা পরে করি, ইন্টিগ্রেশন অফ ডিভি রেখে দিলাম প্লাস, এই জায়গাতে আবার কি ভি এর মান এখানে কত? ভি এর মান এখানে 0, ভি টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে 0 চাইতে এবার এখানে পাওয়ার বেশি না, হরে পাওয়ার বেশি থাকলে কি বলছিলাম, এটা ডি এর ভিতরে দিয়ে দিব, ডি এর ভিতরে দিয়ে দিব। তাহলে লিখো ডি এর ভিতরে লিখো v minus 1 ডিভাইড বাই v minus 1। সব সময় এই কনসেপ্ট মাথায় রাখবা, মাইনাস ইন্টিগ্রেশন অফ dx ইকুয়ালস টু 0। তো সাকিব, আমার কথা কি বুঝতে পারছি আমি? যে এখানে মনে মনে আসলে ভি এর উপরে পাওয়ার 0 ছিল, এখানে 0 আর এখানে 1, লবের চাইতে হরে পাওয়ার বেশি হলে পুরো হরটাই ডি এর ভিতরে দিয়ে দিবা। এখন ব্যালেন্স করে দেখো, ভি কে ডিফারেন্সিয়েট করলে ডিভি আর 1 রে করলে 0। ওকে, তাহলে এখানে এবার ইন্টিগ্রেট করে ফেলি, ভি কে ডিভি কে ইন্টিগ্রেট করলে হবে ভি প্লাস ইন্টিগ্রেশন অফ dx বাই x মানে কত? ln x না, ln x না, তা ln কত হবে এখানে? ln v minus 1, হ্যাঁ, মাইনাস এখানে কত? x ইকুয়ালস টু কত ধরে নিলাম c, কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনটা দিলাম কনস্ট্যান্ট c। v minus 1 টা x ধরে নাও। হ্যাঁ, v minus 1 টা x ধরে নাও, পুরো রাশিটা, এটাকে পুরো রাশিটা x ধরে নাও। হ্যাঁ হ্যাঁ, এটাকে x ধরবা, তাহলে ইন্টিগ্রেশন অফ dx বাই x মানে হচ্ছে ln x। ক্লিয়ার? ওকে, এবার গুণ করে দাও 2 ইনটু v, v এর মানটা প্রশ্নে কত ছিল ধরে নিছিলাম? হ্যাঁ হ্যাঁ, v স্কয়ার মান ছিল y minus x, তাহলে v এর মানটা কত? v এর মানটা কত হবে? হ্যাঁ হ্যাঁ লিখো তো, 2 ইনটু রুট ওভার y minus x প্লাস ln, এই যে 2 ইনটু ln, v এর মান হচ্ছে রুট ওভার y minus x minus 1 ইকুয়ালস টু x প্লাস c, এই মাইনাস x টা দিকে দিয়ে দিলাম। এখন এখানে একটা 2 আছে না, তো আমরা জানি কি ln এর ক্ষেত্রে 2 সামনে থেকে 2, এটা কি হয়ে যাবে? পাওয়ার হয়ে যাবে না? তো লিখো যে 2 রুট ওভার y minus x প্লাস ln রুট ওভার y minus x মাইনাস 1 তার উপর স্কয়ার x প্লাস c। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের জন্য রিকোয়ার্ড সলিউশন। বুঝছো? বইয়ের মধ্যে তারা এখানে অ্যানসার রেখে দিছে, বাট তুমি এক লাইন বেশি করবা, এটা সুন্দর হবে। এটা তারা বইয়ের মধ্যে এখানে রেখে দিছে।
সাকিব বুঝতে পারছি? এখানে কোন কিছু যোগ করছি? এটা তো ভেরিয়েবল, এক্স তো ভেরিয়েবল, এটা ভেরিয়েবল কি না বলো? ওকে